রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে, সেগুলো কি পড়া যাবে? সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? তারাবি না পড়লে কি রোজা হবে না? রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে দয়া করে বলবেন। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে, কিভাবে সে তার রোজা কাটাবে? রমজানে কোরআন খতম দেয়া নিয়ে তাড়াহুড়া লেগে যায়। অনেকে বলে আমি 3 খতম দিয়েছি বা 5 খতম দিব, এভাবে খতম দেওয়াটা কতটা সহি? এরপরে প্রশ্ন, রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে, সেগুলো কি পড়া যাবে? আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায়, ভাই বসেন, একটু বাতাস করতেছে, বসেন বসেন। আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে, ক্যালেন্ডারগুলোতে রোজার দোয়া লেখা থাকে, নাওয়াইতু আন্না সুমা গাদান। দেখছেন নি আপনারা? সকল ইবাদতে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতু আন্না, নিয়তের মানে কি না? নাওয়াইতু আন্না, নিয়তের মানে ইচ্ছা। নিয়ত মানে কি করা? আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে, বলে না? এই যে নিয়ত আছে মানে কি নাওয়াইতু আন পড়ছেন আপনি? নাওয়াইতু আন আযহাবা ইলাল হাজ, এরকম কোনো কিছু বলছেন আপনি মুখে? আপনি মনে প্রতিজ্ঞা করছেন, টাকা পয়সা জমা টমা দিচ্ছেন, তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে। ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত। মনের ইচ্ছাটাকে কি বলে? আপনি আগামীকাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন, এই মর্মে আপনি নিয়ত করছেন, বাস এটাই আপনার নিয়ত। মনে যে ইচ্ছা আছে এটাই কি? মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয়। নিয়তের প্রকাশ, নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে। সকল ইবাদতে সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নাই। অতএব নিয়ত করা ফরজ, নিয়ত বলাটা কি না ফরজ না। রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি। নিয়তটার মানে কি? আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো, সারি খাবো, কালকে রোজা রাখবো, বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে, বাস হয়ে গেছে। মুখে আর নাওয়াইতুয়ান পড়ার প্রয়োজন নাই। রোজা রাখার জন্য নাওয়াইতুয়ান পড়ার কথা না কোনো হাদিসে আছে, না কোরআনে আছে, না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন নাওয়াইতুয়ান পড়েছেন, না সাহাবীরা করেছেন। ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না। এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নাওয়াইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এরকম কিছু লেখা আছে না? দেখিয়েন, নাই। কারণ হলো এটার কোনো কি নাই, ভিত্তি নাই। কিন্তু আমরা মনে করি নাওয়াইতুয়ান না পড়লে কি হবে না, রোজা হবে। এটা আমাদের ভুল ধারণা। অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন, ইবাদতের সিস্টেম বানিয়ে নেন, অথচ ইসলাম সেটা নির্দেশ না করে, তাহলে এটা পরিত্যাজ্য হবে। বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব, অন্তরে সংকল্প করব, সেটাই নিয়ত। মুখে আর নাওয়াইতুয়ান পড়ার প্রয়োজন নাই। এটাকে আবশ্যক মনে করলে, রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে। কি হবে? বেদাত হবে। ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা এটা খুব জঘন্য অপরাধ হয়। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই, ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন, যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। এক নম্বর হলো ইফতারের দোয়া, যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন, না মাঝখানে করবেন, না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক।
ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারাবি না পড়লে কি রোজা হবে না? তারাবি না পড়লে রোজা হবে কি না? আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না। আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত। রোজা এবং সিয়াম একটা ইবাদত, তারাবি আরেকটা ইবাদত। যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে, তারপরও তাকে ওই দিনের রোজা রাখতে হবে। তারাবিটা হলো সুন্নাত আর রোজা রাখাটা হলো ফরজ। অতএব সুন্নাত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন, এটা কোনোদিনই জায়েজ হবে না। অতএব এমনও হতে পারে কোনো লোক তারাবি পড়তে পারছেন না, হয়তো তিনি রুকু সিজদা করা, উঠা বসা করা এবং এত সময় নামাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই, কিন্তু উপবাস থাকতে পারেন, তাহলে তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও। তবে হ্যাঁ, চেষ্টা করা উচিত একজন ইমানদারের, তিনি রমজানের রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন। কারণ উভয় ইবাদতই কোরআন এবং হাদিস নির্দেশিত, বিধায় কোনোটাই ছাড়া উচিত না। কোনো কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নেই। অনেকে রোজা রাখে না এই অজুহাতে যে কালকে তারাবি পড়তে পারে না, আজকে রোজা রাখবো না। এটা ভুল, মূর্খতা। এক ভুল করছেন এই জন্য আরেকটা করতে পারেন না। অতএব রোজা অবশ্যই রাখতে হবে। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোনো নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি। সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে দয়া করে বলবেন? রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য? যারা ছোট শিশু, প্রাপ্তবয়স্ক না, তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজই হয় না, তাদের জন্য রোজার ছাড় আছে। যারা মহিলা, তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে? ছাড় আছে। ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয়, বরং নিষিদ্ধ, তিনি রাখবেন না, রাখলে গুনাহ হবে। আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন। এই ছাড়ের মানে হলো যেই কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না, সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে? রেখে দিতে হবে। ছাড় বলতে এতটুকু ছাড় আছে। আর এক ব্যক্তির জন্য রমজানের রোজার ছাড় আছে, তিনি হলেন মুসাফির। মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা সফরে থাকবে, ট্রাভেল করবে, সফর অবস্থায় আপনি এখান থেকে ঢাকা রওনা দিয়েছেন, তো আপনি সফরে পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন, সুযোগ আছে। কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে। এই রোজা ভাঙার কারণে গুনাহ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে? ছাড় আছে। আর যদি আপনি বলেন সফর অবস্থায় আমি ছাড় নেব না, বরং রোজাটা রাখবো, তো সেটাও আপনি করতে পারেন, অসুবিধা নাই। আর
আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের, তারা হলেন বৃদ্ধ মানুষ, এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোনো ক্ষমতা নাই, সারাদিন না খেয়ে থাকার মতো শরীরের অবস্থা নাই। এই রকম মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ, অথবা অসুস্থ, পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখা তার দ্বারা সম্ভব না, তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। ছাড় মানে হলো তখন তিনি রমজান না রাখবেন, রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন তখন যেই কয়টা রোজা ভাঙা গেছে, রাখা হয় নাই অসুস্থতার কারণে, সেই কয়টা রেখে দিতে হবে। আর যদি বৃদ্ধ মানুষ হয়, বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয়, তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন। কি দিবেন? ফিদিয়া। একজন করে মিসকিনকে একদিনের খাবার দিবেন, ফিতরা যেটা দেই আমরা একটা করে ফিতরা দিবেন, তাতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন। তাহলে 4 শ্রেণীর মানুষের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। কয় শ্রেণীর মানুষ? এক হলো ছোট শিশু অথবা মস্তিষ্ক বিকৃত হলে সে ব্যক্তিও এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত হলো নারীরা যদি মাসিক হয় এবং সন্তান প্রসবের পরে যে রক্ত হয় ওইটা যদি দেখা যায় নেফাস, তো এই 2 টাইমে নারীরা কি করবেন না, রোজা রাখবেন না। আর 3 নম্বর হলো মুসাফির, সফরে যদি থাকে। 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তি অথবা এত বৃদ্ধ মানুষ যে রোজা রাখার ক্ষমতা নেই। এই 4 শ্রেণী মানুষের জন্য রোজা না রাখার ছাড় আছে, কিন্তু মাসিকের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে, সফরের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে। বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারলে সেই ব্যক্তিকে পরবর্তীতে যদি তিনি সুস্থ হওয়ার আর আশা না থাকে, তাহলে তার পক্ষ থেকে মিসকিনদেরকে ফিতরা পরিমাণ খানা দিয়ে দিতে হবে। তাতে কি হয়ে যাবে? তার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে, কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমুড়িতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআনের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন, চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবারে সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন, আর কিচ্ছু করতে পারেন না পারেন। শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রমজানে কোরআন খতম দেয়া নিয়ে তাড়াহুড়া লেগে যায়। অনেকে বলে আমি 3 খতম দিয়েছি বা 5 খতম দিব। এভাবে খতম দেওয়াটা কতটা সহি? দেখুন, রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস ভাই? কোরআন নাজিলের মাস। এই জন্য রমজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো, যত কোরআন তেলাওয়াত করবেন তত কি ভালো। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে সেটা কিন্তু ভালো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো কিসের সাথে? তারতিলের সাথে, শুদ্ধভাবে ধীরস্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়া করে তেলাওয়াত করা যাবে। অতএব রমজান মাসে আপনি কোরআন বেশি খতম দিলে ভালো, কিন্তু বেশি দিতে গিয়ে তাড়াহুড়া করার চাইতে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোভাবে পড়েন, অল্প পড়েন, তাও অধিক সওয়াবের এবং অধিক উত্তম হবে ইনশাআল্লাহ।